এটা আঁচল তো? দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, ভালোই লাগছে, খুব সুন্দর। Hi guys, good morning, welcome back to my Bangla vlog channel. A brand new day and a brand new vlog. সকাল সকাল উঠে ভাবলাম যে একটুখানি রেডি হয়ে সি বিচের সামনে গিয়ে বসে ওখানে গিয়ে কফিটাও খাই। তো যাই হোক, ওদের চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এখন তোদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। না, আমি একা আসিনি, আমার সাথে এসেছে বাবা। বাবা এখান থেকে চায়ের অর্ডার দেওয়া হয়েও গেছে, আবার বিস্কুটও নিয়ে খাচ্ছে। কি বিস্কিট? ও আচ্ছা, ওদেরকে দেবে। সকাল সকাল যদি সি বিচে চলে আসো, ধরে রাখো ওই 7টা নাগাদ, আগে তো আরও আগে চলে আসতাম, 7টা 10-এর সময় না খুব প্লেজেন্ট একটা ওয়েদার থাকে। I will be with you until I stop breathing. I will keep loving you as long as my heart's beating. আমি আর বাবা বেশ ভালো টাইম স্পেন্ড করলাম সকাল সকাল এখানে এসে। এখন রোদ্দুর উঠে গেছে, আর বেশিক্ষণ থাকা যাবে না, মানে কড়া রোদ্দুর। দেখি বাবা এখন কি ডিসাইড করে, নাহলে ফ্ল্যাট বলছি, হোটেলেই চলে যাবো, কি সবাই মিলে বসে গল্প করবো। বাবা, রোদ্দুরটা উঠে গেল, আর বসে যাবে, সেটাই বলছি, খুব রোদ্দুর বাবা। এখন আমরা সবাই মিলে বসে এখানে আড্ডা দিচ্ছি। কি রে, কেমন কালকে ঘুরলি রাত্রেবেলা? ঠাকুর দেখেছি, যা মারামারি করে দেখতে হয়েছে, মানে খুব কষ্ট হয়েছে। কালকে দিদাকে নিয়ে গেছিলাম, আবার দিদাকে তো সবাই হেল্প করে দিয়েছে। হ্যাঁ, দিদাকে খুব ভালো করে ওরা দেখিয়ে দিয়েছে, মন্দির থেকে ওরাই করেছে। কিন্তু আমরা প্রচন্ড মানে কালকে চাপ খেয়েছি, সবচেয়ে বেশি জুয়ের ঘাড়ে লেগে গেছে, আমরাও খুব মানে কালকে চাপ খেয়েছি। এবার কালকে আমরা ব্লগ করছিলাম না, মাও বলছে আমাকে তাড়াতাড়ি ওষুধ দিয়ে, আমার পুরো পিঠ ব্যথা, সত্যি মানে ব্যথার ওষুধ খেয়েছি বলে কোমরে নাকি খুব লেগে গেছে। তোমরা ভুল টাইমটাই গেলে, নাহলে যেরকম হতো না। কাল কষ্ট হয়েছে, আগের দিন ভালোই দর্শন হয়েছে, কিন্তু কালকে খুব কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আমরা 5-6 জন টেনে তুলতে পারছি। হ্যাঁ, না তারপরে পুলিশটা ভালোভাবে দেখিয়েছে, খুব ভালো লোক ছিল। হ্যাঁ, মার মতন ব্যাপার, কিছু মানুষ সত্যি খুব হেল্প করে দেয়। দিদার দেখা হয়ে গেছে, পুলিশটাও ভালো লাগছিল, আমারও ভালো লাগছিল। একদম ছেলের মতন দেখছিলাম, আর মাঝে মাঝে বলছি হ্যাঁ তুমি তো আমার ছেলে। আমরা এখানে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি, দিদাও আমাদের সাথে আড্ডা দিচ্ছে। আমাদের ছোট বাজারে গিয়ে সবকিছু নিয়েও চলে এসেছি। সব নিয়ে এসেছি, দেখ কি এখন তোদের থেকে ইয়াং বেশি। এটা তো সত্যি কথা, আমি কিন্তু কিন্তু কখন গেলে আমরা তো টেরও পেলাম না। লেট করব সেটাই তুই বলে দিবি। এখানে সব পিঠাই পরোটা, তারপরে কি এটা জিলেপি, ছানার কেক, ছানার কেক। আমি আর মা এখন বেরাচ্ছি, দিদার কয়েকটা জিনিস লাগবে, সেইটা কিনবো, আর তারপর আমরা যাবো হচ্ছে হলো কৃষ্ণ ঠাকুরের মন্দিরে। তোমাকে দিদি সব জায়গায় খুঁজছে, বলছে কোথায় গেল দিদি খুঁজছে। হ্যাঁ, তো সেটা দিদি যায় না সমুদ্রের মাছ ধরা দেখছিলাম, মাছ ধরা যাও। হোটেলের সামনে একটা টোটো পেয়ে গেছি, যাবে? এসে গেছি আমরা কৃষ্ণ মন্দিরে, একবারে ফল কিনি, নিয়ে চলে এসে আগে ঠাকুরের দর্শন করি, তারপর এখানে আসবো। সব এখানে বসে আছে, কি বলছো? খাওয়াচ্ছি। এখন ঠাকুরের আই থিঙ্ক ভোগের টাইম, বন্ধ করে দেবে না বললো না, ওই সবসময় খোলে, বন্ধ করে, ভোগ হয় মাঝে মাঝে না। আমরা এখান থেকে যাচ্ছি, এবার আমরা একজনকে খুঁজছি, বুঝছো, যার কাছে সবসময় আসি, যার সাথে সবসময় কথা, কোথাও পাচ্ছি না, বলছে নেই মনে হয় আজকে। তারপর আমরা সবাই বেরিয়ে যাচ্ছি, এর মধ্যে কি হলো মা, হট করে প্রসাদ নিয়েছে, তোকেই তো খুঁজছিলাম। সবাইকে এখন খাওয়ানো স্টার্ট করে দিয়েছে মা। কালকে আপেল আর কলা নিয়েছিলাম, আজকে কলাই নিয়ে এসেছি, কলাটা বেশি ভালো খাবে মনে হয়। ওদেরকে খাওয়ানো হয়ে গেছে, মা এখন ভেতরে গেছে, ভেতরে আবার 4টে বাচ্চা আছে। টাটা।
আমরা কালকে চলে যাচ্ছি। এনাকে তোমরা তো দেখলে, এনার সাথে আমি মানে কখন মানে আমার মনে তখন আমার বয়স আই থিঙ্ক 10-11 বছর বয়স, তখন থেকে আমি এনার কাছে এসে গীতা পাঠ শুনতাম, এনার থেকে সব লাইফ অ্যাডভাইসের ব্যাপারে জিজ্ঞেস করতাম। আজকে আমি জিজ্ঞেস করছিলাম যে মহারাজ আমি তো ভেজিটেরিয়ান হতে চাই, তো কি পথে আমার যাওয়া উচিত, এইসব শুনছিলাম। মাকেও শোনাচ্ছিলাম, কারণ মা ভয় পায় যে আমি ভেজিটেরিয়ান হয়ে গেলে আমার মনে হয় শরীর খুব খারাপ হয়ে যাবে, তাই জন্য মাকেও শোনাচ্ছিলাম। বলেছিস সবকিছু একটা সময় আছে, আস্তে আস্তে সবকিছু হবে। আস্তে আস্তে মানে 1 ইয়ার কথা দিত ক্যামেরায় না আমরা এখানে এসছি, এখানে এসে ভাবছি একটু ডাবের জল খাই। মা আবার চুজ করে দিচ্ছে কোনটা কাটতে হবে। You're the one I choose. I wanna grow old with you. তোমরা তো সবাই জানো দিদা জগন্নাথ ঠাকুরের পুজো করে না, মা বাড়িতে অনেক বড় জগন্নাথ ঠাকুর আছে, তো প্রত্যেকবার এখানে আসলে দিদা ওই জগন্নাথ ঠাকুরের জামা সেট মুকুট সব নিয়ে যায়। তো সেই দোকানটা, এই দোকান থেকে ম্যাক্সিমাম টাইমে নেওয়া হয়, তো সেখানে আমরা চলে এসেছি। এই দেখো এরকম সেট হয়, 3টে থাকে, একটা দুটো এখানে 3টে একবারে সব ঠাকুরের জন্য, মানে ইয়েও থাকে, বলরাম সুভা। হ্যাঁ আর বলছি ইয়েও থাকে, মানে আউটফিটও থাকে, জামাও থাকে। দিদা যা যা জিনিস বলেছিল সব ঠিক করে মাথায় রেখে মনে করে নেওয়া হয়ে গেছে। এবার গামছা লাগবে, সেটা হয়তো বিকেলবেলাও আমরা যেতে পারি গামছা নিতে, কারণ আজকে বিকেলবেলা একটুখানি সবার জন্য কেনাকাটি করতে বেরাবো। আমরা বিকেলবেলা বেরাবো, যেরকম তোমাদের বললাম কেনাকাটি করতে। এখন এত রোদ্দুর যে বেশি যদি দোকানে ঘুরি তাহলে আমাদের মাথা ঘুরে যাবে, তাই না মা? একদম। বিকেলে যাবো কিন্তু রেডি হয়ে নেবে টাইমলি। এই দেখো এখানে সব ব্লগ দেখছে আর হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তোমার যদি লাস্ট ব্লগটা না দেখে থাকো না তাহলে অনেক মিস করে গেছে, বল ছোট? জুইও হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, এখন দেখো এটা সারা জীবন আমরা দেখবো আর হাসবো। আর অমিত কি সব লিখছে কমেন্টে, তোরা এই কর, তোরা সেই কর, ব্যান্ড পার্টি স্টার্ট কর। হ্যাঁ নেক্সট টাইম। আমাদের ট্রিপে এবার একটা অনেক বড় দুঃখ আমাদের মনে আছে। তোমরা ভাববে যে কি দুঃখ, তোমরা তো এত হাসি খুশি আছো, খেলছো দেখছো। দুঃখটা হচ্ছে হলো দিদা লুডো তো নিয়ে এসছে কিন্তু গুটি আনতে ভুলে গেছে, এই প্রথমবার আমাদের লাইফে। আমরা এখানে এসেছি, প্রত্যেকবার লুডো এখানে কম্পিটিশন হয়, গুটির জন্য আমরা এবার করতে পারলাম না। কোনো কম্পিটিশন হয়নি, কোনো ঝগড়াও হয়নি। হ্যাঁ হয়নি, সেটাও হয়নি, সেটা সত্যি, এটা পজিটিভ। কিন্তু না খেললে মানে ওই মিসিং পার্টটা থেকে গেল। ভাব কত ঝগড়া করি আমরা লুডো নিয়ে, এবার কি করবো আমরা এটাই বুঝতে পারছি না। সেটাই, এবার ওটাকে আমরা ছেড়েই চালাতে। শোন না, ওই সবাইকে জিজ্ঞেস করছো ওটা কোথা থেকে কিনেছিস, মাইক আর ওইটা? ওটা অনলাইনে মানে ফ্লিপকার্টের যে লিঙ্কটা আছে আমি তোর সাথে শেয়ার করে দেবো, ওখানে দিয়ে দিচ্ছি। ফ্লিপকার্টে গিয়ে তোমরা কি টাইপ করতে হবে সেটা তো বল। ব্লুটুথ স্পিকার উইথ মাইক, এটা সার্চ করলে পেয়ে যাবে। অনেক কোম্পানির আছে, যেটা ভালো লাগবে নিও। তো তোমরা ওইভাবে দেখে নিয়ে নিও। সবাই জিজ্ঞেস করছিলে যে কোথা থেকে কিনেছে, কোথা থেকে কিনেছে, আমি তো জানি না, বাট এটা সত্যি কথা। আমি বাড়ি থেকে আমার মাকেও কিনে দেবো, কারণ আমরা তো গান গেয়ে গিয়ে দেখেছি যে খুব মজা আছে। তো মাকে ওরা বাড়িতে বসে তুমি গান গাও, তোমার মনটা একটু ফ্রেশ থাকবে। আজকে দেখো কিরম মেঘলা ওয়েদার হয়ে আছে, মানে খুব একটা রোদ্দুর এখন নেই, সকালবেলার দিকটা একটু ছিল রোদ্দুর, বাট এখন বেশ খুব সুন্দর একটা ওয়েদার হয়ে আছে। যাই হোক আমি কি ফ্রেশ হয়ে নিই, তারপর বিকেলবেলা হলে সবাই মিলে বেরাবো। You're the one I choose. I wanna grow old with you. I'm nothing without you. I don't know what I would do without you. আমি আর মা এখন রেডি হয়ে গেছি, বেরাচ্ছি। বাদ বাকি সবাই এখন ঘুমাচ্ছে, শুধু দিদি উঠে গেছে। তো ওরা উঠলে তারপর সবাই মিলে পাড়ে যাবো। এখন আমরা একটু টুকটাক কেনাকাটি করতে যাচ্ছি। কালকে আমি ছোট আর জুই বেরিয়েছিলাম, বেরিয়ে আমি এইটা কিনে নিয়েছি, প্লাস্টিকের খোপা। আর কত টাকা নিয়েছিল না? 30 টাকা। ওইটা দেখো ভালো গন্ধও বেরাচ্ছে। চলো, এই মরেছে। We close. Promise you won't let go. তো টোটো আমাদের এখানে নামিয়ে দিল। এখানেই সব পরপর দোকান আছে, অনেক অনেক দোকান এখানে পরপর আছে। আমরা ঘুরে ঘুরে এবার দেখবো পরপর। হ্যাঁ মা, আগের বছর এসে দেখে গেছে আই থিঙ্ক মা। এখানে সামনেকালে জগন্নাথ ঠাকুরের মন্দির আছে, ওখানে যাবো। তারপর আমরা দোকানে একটুখানি দেখবো। স্বর্গদ্বার মোড়ে তোমরা এই জগন্নাথ ঠাকুরের মন্দিরটা পেয়ে যাবে। আমরা প্রত্যেকবার এখানে এসেও দর্শন করি, তাই না মা? আর দিদাকেও এখানে নিয়ে আসি। ঠাকুরের দর্শন করে আমি আর মা বেরিয়ে গেছি। এখন আমরা এই সব জায়গায় একটু দেখছিলাম, এবার কোন দোকানে যাবো সেটা মা বলবে। দেখছি আমরা এখন। আমরা প্রথমে এই দোকানে ঢুকেছি। দেখে নাও, এটা হচ্ছে প্রথম শাড়ি যেটা মা দেখেছে, আর এটাই পছন্দ হয়ে গেছে আমার। এটা কটন ইক্কাতের উপরে না? একদম। এটা দেখি এটাও একটা আছে আমার, তো মানে এটা থেকেও এটা অনেক বেশি সুন্দর। এইটা খুব সুন্দর লাগছে মা, বহুত ভালো আছে। এটাও ভালো।
এটা ভালো এই লাগছে। দুটো নিয়ে যান। এটা কি প্রাইসের আছে? 1550। 1550। আর এটাও 1550-এরই আছে। এটা কটন বমকেল, আচ্ছা এটা সম্বলপুরি, আচ্ছা, এটা সম্বলপুরির উপরে এটা আছে। 2150। আচ্ছা 2150 দেখে নাও। এইটা একটু মানে কোয়ালিটি ওয়াইজ একটু বেটার লাগছে, বাট লুক ওয়াইজ ওটাই বেশি ভালো লাগছিল। এটা দেখতে ভালো লাগছে। এইটা বেশি ভালো লাগছিল। আচ্ছা বহুত তোমাদের কাছে ভালো। ভেতর সাদা লাল পাড়, হ্যাঁ ভিতর সাদা, লাল পাড়, হ্যাঁ হ্যাঁ। এটা 1550। আমি বলছি আরেকটু চওড়া পাড়। দেখি এটা দেখি, এটা কিন্তু সুন্দর, খুব সুন্দর এটা। মা কি বলছো, এটা দারুণ সুন্দর লাগছে। কি সুন্দর। এই জিনিস আরো ছোট। মা বেসিক্যালি বিদিশার জন্য দেখছে আর আমার জন্য দেখছে। এইটা হবে, ও বিদিশাকে বললে খুব সুন্দর লাগবে আমার মনে হচ্ছে, এবার মা তারপর ডিসাইড করবে। কিন্তু এক শাড়ি কিন্তু আমি নেবো না, দুটো আলাদা আলাদা নেবো, আগে থেকে বলে রাখলাম। কারণ আমার মার হ্যাবিট আছে ভাইয়ের আর অমিতের জন্য সেম সেম কেনা, আর আমার আর বিদিশার জন্য সেম সেম কেনা। তো আমি চাই না যে সেম সেম হোক, একটু আলাদা হলে ভালো লাগবে বেশি। একটু চন্দন কালার। হ্যাঁ এইটা ভালো লাগছে। এইটা 2800-3000 এলে হবে এদিকে? এটাও খুব ভালো। না এটা তো ভালো লাগছিল, এবার এটা একটু খুব সাবিকি টাইপের লাগছে। কতটা শাড়ি থাকলে আমি ভালো ভালো লাগবে, হ্যাঁ বলে দিয়েছে মানে ভালো শাড়ি দিবে। হ্যাঁ। দিচ্ছে 2850। এইটা দেখে না, এটা হচ্ছে 2850। 4000 টাকা আছে। এটাও দারুণ সুন্দর মা। এটা আঞ্চলিক, এটা বডি, এন্টার বডিতে কাজ করে। এইটা দেখে না, এরকম হচ্ছিল বডি, এটা হচ্ছিল পার হচ্ছিল, এটা খুব সুন্দর। এইটা নিন আর সে 1550 টা একটা, এই দুটো নিয়ে যান। ভালো লাগছে কিনা ফটোতে পরির মতন লাগবে। এটা আচল তো হ্যাঁ, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, ভালোই লাগছে। খুব সুন্দর লাগছে। আমার অনেকদিন ধরে ইচ্ছা একটা লালের উপরে ঘিয়ে কালার বা সাদা কালারের উপরে নেবো ইকার, একটা দেখে দিচ্ছি তোমাদেরকে। সব কটা কালেকশন দেখিয়ে দিচ্ছি, আমি পরে নাম্বারও শেয়ার করে দেবো। এমবিএ তো- করে বেঙ্গালুরু সার্ভিস করে, ও আচ্ছা আচ্ছা চাকরি ছেড়ে চলে আসলো, এইগুলো সব কাজ করে ও। আচ্ছা আচ্ছা, এগুলো হ্যান্ডলুম সম্বলপুরি অরিজিনাল। সম্বলপুরি। দেখে নাও, এটা কত প্রাইস? এইটা এটা সেম প্রাইস। 2800। হ্যাঁ 2850। 2850 পড়বে এটা। রেট কম করে দিলাম। আচ্ছা এটা কি আছে, মানে সিল্কের সাথে ইক্কাত সিল্ক, ইক্কাত আচ্ছা সিল্ক। ইক্কাত সিল্কের উপর আছে 2250। ইয়ারো। अगेन এটাও কিন্তু লাইটের উপরে আছে, একটু না হোয়াইটের সাথে একটু পেস্টেল কালার এরকম টাইপের চাই। এইটা খুব সুন্দর গো, দারুণ সুন্দর এটা। এই দুটো নিন, একই চোখ। আরে কাজ করো মানে আমার নিশ্চয়ই ভিডিও কলে একটু দেখিয়ে নাও। তাই করছি। তুমি দেখে নাও, হ্যাঁ ভিডিও কলে দেখে নিচ্ছি, চুজ করে নাও কয়েকটা, তারপর ভিডিও কল করে বিশাকে জিজ্ঞেস করে নাও। এটা একটা দেখো, এটাও ভালো। 2350। এটা একটু মিক্স আছে, মানে সে আপনি জানতে পারবেন। না হালকা মিক্সে আছে 2350। এটা ছোট বুটি, এটা বড় বুটি। কাজটা ভালো লাগে। এটাও ভালো লাগছে। সব ডিজাইনগুলো ভালো। ভাই এইমাত্র ফোন করলো, বলে দিদি ভাই তোরা কোথায় এনেছি, যে এই তো দোকানে এসেছি। বলছে আমিও আসছি, দাঁড়াই। বললাম ওকে কোথায় আছি আমরা, কতক্ষণে আসবে সেটা ওই জানে। এই দেখো ফাইনালি ভাই চলে এসেছে। কতক্ষণ তোর টাইম লাগলো? এই হ্যাঁ এটা আমাকে বলেছে, এটা দেখো তো তোমরা দেখি। চোখ ভাইকে জিজ্ঞেস করছে ভাই কি বলেছিস প্রথমে? হ্যাঁ তুমি কি বলেছিল যে এটা চিনতে পারছো? না বলছে এটা গেঞ্জি দিয়েছে, বলছে গেঞ্জিটা কেমন আছে না ভালো, হ্যাঁ। বলছে না দেখে বলো দাদা কেমন গরম লাগবে, ফ্যানটা বন্ধ আমি করে বললাম আরো মানে দেখেছি ভালো লেগেছে, তখন বলছে আবার বলো, মানে না খুব ভালো লেগেছে, বলছে ভালো করে দেখো। তারপর দেখছো একটা চোখ আঁকা, তারপর এখানে কি লেখা দেখ, লেডিস হিজ টেকেন হিজ জিএফ ইজ ওয়াচিং ইউ, এটা হচ্ছে ওয়াচ। চোখ দিয়ে দেখছে, ভালো ভালো বুদ্ধি করেছে কিন্তু। ভালো এর মধ্যে রয়েছে। আমি এরকম একটা অমিতকে দিয়ে দেবো। দেখ দিদিসের জন্য সব শাড়ি এগুলো সব দেখা হয়েছে, দেখ কোনটা ভালো লাগছে দেখ। সিলেকশন করেন। আচ্ছা আপনি যদি আপনি হ্যাঁ আইয়ার মধ্যে দিদি এইটা সিলেকশন করতে। দেখো ওকে এই দুটো তিনটে দেখো যেগুলো মা সাইড করে রেখেছে, এটাও খারাপ না, কাছে যে হলুদ দিয়ে কালো দিয়ে দেখো। সব দেখো ওকে যেটা ওর পছন্দ হবে। তা ভালো লাগছে, 72 ইয়ার্স সবকটা ভালো লাগছে, এবার চয়েস করবো। আচ্ছা কোনটা better লাগছে? হলুদ কালোটা দেখো। এই পার্পলটা ভালো লাগছে, আর হ্যাঁ রেডটা ভালো লাগছে। এইটা আচ্ছা আচ্ছা ওইটা পছন্দ করেছিলাম, ওই হলুদ কালোটা দেখো। হলুদ কালোটা আমার ওকে ওকে লাগছে, আমার না হলুদ এরকম আচ্ছা, অনেকবার দেখো, দিয়েছে দেখো, ওকে সেম নাহলে সেম। বুঝবে না। দেখ যেহেতু ভালো লাগে আমি জানি না। তিনটে কালার দিয়ে এটা তিন কালার, পিঙ্ক, হলুদ আর ব্ল্যাক। খুলে দেখাও, খুলে দেখাও। তোরও ভালো লাগছে? ব্লাউজ দিয়ে পরলে কিন্তু খুব সুন্দর লাগে। তাহলে আমার যে কোনো ব্লাউজ সাথে পারবে তিন কালার। ওই দেখ দেখ, এইবার দেখ। বাহ ভালো লাগছে, ভালো লাগছে তো এটা। একটু মনে হয় ভালো লাগবে। হ্যাঁ ভালো লাগছে। আমি কি বললো দিদির, আমার মেয়ের সিলেকশনে একদম এই দেখ, চলছে। এই দেখ, এটা খুব সুন্দর লাগছে। ভালো তোমার যেটা ইচ্ছে দিদিসের জন্য নাও। তুই বল কোনটা ভালো লাগছে দিদিসের জন্য, আরে একবার ভিডিও কলে দেখিয়ে দে না। আছে সেটাই। তুই ভিডিও কলে দেখিয়ে দে না তো একবার, পড়বে ও তো। একবার বিদিশাকে কল করে নিচ্ছে সো দ্যাট ও দেখে নিতে পারে, তাহলে যেটা ওর সবচেয়ে পছন্দ হবে সেটাই নেওয়া যাবে, আমার সেটাই বেস্ট হবে। এই দেখো বিদিশা দেখো, আরে ব্যাক ক্যামেরা করে দেখা। ও
এই যে শাড়ি, এটা কেমন? 3 রকম কালার আছে। কি বলছে? শাশুড়ি চয়েস করেছে। এই যে লাল সাদাও দেখো। বিদিশা বললে একটুখানি লাল সাদার অপশনও দেখবে, তো সব লাল সাদাও দেখানো হচ্ছে। দেখো আরো আছে, ঘুরি ঘুরি দেখা না ওকে, তুইও আজব দিয়ে আমি দেখাচ্ছি শাড়ি ওনার ভাল লাগছে না, এখন দিদিভাই দেখাচ্ছে। এখানে দেখো একটা পার্পল আছে, আর এখানে একটা এরকম লাল সাদা আছে। দেখো এই লাল সাদাটাও সুন্দর। পার্পলটা দেখো, পার্পলটা ব্লু আছে, মাল্টি কালার আছে। বাংলাদেশে কোন কালারটা বলছি ঠিক বুঝতে পারছি না। রানী আছে, ব্লু আছে, হলুদ আছে, সব আছে। এত রকম ট্রাই কালার, 4 রকম কালারে আছে। ভালো লাগছে। নিজেদের কনফিউজ হয়ে যাচ্ছে। এটা কি ট্রাই কালার না 4টে কালার আছে? কালার আছে, তো এইটাই পছন্দ, যেটা পছন্দ তো। আর দেখে না, তো এটাই ডান করছি। আরো কিছু এখন দেখানো হবে, ও দেখা যাক কোনটা চুজ করে শেষমেশ। আমাদের এখান থেকে কেনা হয়ে গেছে, কেনার পরে আমাদের সবাইকে টফি দিয়েছে। তো বিদেশে শাড়িটা নেওয়া গেছে, আমি একটু দেখে নেবো, দেখে তারপর দেখা যাক কোনটা চুজ করি। দেখে নাও, এটা হচ্ছিল দোকানের নাম, আর এটা হচ্ছিল ফোন নাম্বার। লোকেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এটা হচ্ছে একদম স্বর্গদ্বারের দিক আসতে গিয়ে একদম স্বর্গদ্বারের আগে ডান দিকে একটা গলি ঢুকে আছে। সেখানে জগন্নাথ ঠাকুরের মন্দির আছে, নিউ ঠিক সিহকের দিক দিয়ে আসলে বাদিকে পড়বে স্বর্গদ্বার দিকে আসতে গলিটা, আর ওদিক থেকে আসতে গেলে মানে ভিক্টোরিয়া থেকে আসতে গেলে বেসিক্যালি স্বর্গদ্বার মোড়ের থেকে তোমরা জিজ্ঞেস করো জগন্নাথ ঠাকুরের মন্দিরটা কোথায়। জগন্নাথ ঠাকুরের মন্দির একদম পাশে, তার পাশেই হচ্ছে হলো এই দোকানটা। দেখে নাও এই দোকানটা, আমি নাম্বারও তোমাদেরকে দেখিয়ে দিলাম। সিম্পল ভাষায় বললে স্বর্গদ্বার আসবে, এসে জিজ্ঞেস করবে জগন্নাথ ঠাকুরের মন্দির কোথায়, মন্দিরের পাশেই হচ্ছিল দোকান। ভাই যেহেতু পরে এসেছিল, তাই এখন ঠাকুর নমস্কার করতে ভাই যাচ্ছে। সবসময় লেট করে মা ভাইটা। এবার আমরা এই দোকানটায় ঢুকেছি, ভাই এখন শাড়ি দেখছে। আমার এইটা খুব সুন্দর লাগছে ভাই, সবুজটা সবুজটা ভালো লাগছে, আমার সবুজটা ভালো লাগছে, আমার এইটা ভালো লাগছে। এগুলো সব নরমাল, এখন সবাই পরে, এগুলো দেখা যায়। চুপা। First time I ever saw you, I fell in love when you entered the room. And when the light hit your face, we were just kids, but I knew right away that I will be with you. ওই দোকানটায় অনেকগুলো দেখলাম, বাট লাল সাদা মেনলি খোঁজা হচ্ছে, বাট লাল সাদা সেরকম হচ্ছে না, দেখে একদম বিশাল পছন্দ হচ্ছে সেটা পাচ্ছি না। আর এইগুলোর রেঞ্জ হচ্ছে হলো 1500 থেকে শুরু করে 3000-এর মধ্যে, কটন ইক্কাতগুলো। রোডের পাশে এরকম প্রচুর দোকান আছে, তোমরা এখানে শপিং করতে পারবে, যেরকম আমরা প্রত্যেকবার এসে করি। সুন্দর সুন্দর এখানে সব শাড়ির দোকান, আমাদের জেন্টসেরও অনেক দোকান আছে, সেখানে আমরা ঢুকে আলাদাভাবে শপিং করি। জানো তো, একবার আমরা এখান থেকে নিয়েছিলাম একটা শাড়ি, বেশ ভালো লেগেছিলো। আমার জন্য নেওয়া হয়েছিল, আই থিঙ্ক মোস্ট প্রবলি বিদিশার জন্য নেওয়া হয়েছিল, বাট কোয়ালিটিটা না ভালো ছিল না। 550 টাকা দাম নিয়েছিল। আমরা হয়েছে কি, ও ওয়াও 550 টাকায় কি ভালো না শাড়ি পেয়ে গেছি। কিন্তু তারপর গিয়ে দেখছি কি একটু গরম গরম হয়, তো নিলে না একটু কোয়ালিটি চেক করে নিও, কারণ অনেক পিওর সিল্কের না, পিওর সিল্কের নিও, না হলে কটন নিয়ে একটু কোয়ালিটিটা চেক করে নিও, নাহলে নিয়ে নেবে পরে বাড়ি পৌঁছাবে। দু একটা দোকান এখানে ঘুরলাম, বাট সব জায়গায় ব্লগ করা অ্যালাউড না, তো দেখাতে পারছি না। যেখানে যেখানে পাচ্ছি মানে ব্লগ করতে, সেখানে তাদের কালেকশন দেখিয়ে নিচ্ছি। ভাবছি ওখানেই চলে যাই, ওখানেই বেস্ট লেগেছিল। মা তুমি কি ইয়েটাকে উল্টো করেছো? না ঠিক করেছো। উল্টো পড়েছে নাকি? না না, সোজা জামা পড়েছি। এত ভালো, মানে রিয়াঙ্কা, আমি তো ব্লগ দেখতাম না, কিন্তু রিয়াঙ্কা এত সাদা সিধা একটা ভালো মেয়ে। আমি অনেকেরই ব্লগ দেখি, রিয়াঙ্কা এত একটা মানে প্র্যাকটিক্যাল মেয়ে। আর পুরীতে আমরা আজকেই এসেছি 4 ঘন্টা লেট। 4 ঘন্টা লেট? পুরীতে এসেও অনেক সাবস্ক্রাইবার সাথে দেখা হয় না, এত ভালো লাগে না সবার সাথে দেখা করলে, মন ভরে যায়। এই দেখো এখানে পরপর তোমরা অনেক দোকান পাবে, আর এখানে সাইডে গাঙ্গুরাম সুইটস, আরো অনেক ইয়ে পেয়ে যাবে। যেখানে কি পাওয়া যায় মা? হ্যাঁ, যেটা ছিল বেস্ট। এই দোকানটা খুব ফেমাস, লাস্ট টাইম এখান থেকে এসে আমি শাড়ি নিয়েছিলাম। আর না একটু এক্সপেন্সিভ হয়ে যাবে। আমরা ভেতরে ঢুকে গেছি, এখানে প্রচুর শাড়ির কালেকশন আছে, মা দেখবে। এইটা খুব সুন্দর লাগছে, এটা 4800-র উপরে আছে, ইক্কাতের উপরে। হ্যাঁ, ওইখানে 2-4টে দেখলাম। এবার সামনে মা বললো চল আরো কয়েকটা দোকান আছে, সেখানে যাই। দেখে না পরপর এরকম সব স্টোর আছে পরপর। লাল সাদা পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, লাল সাদাই খুঁজছি আমরা, দেখা যাক। দেখে নাও এখানে এরকম টাইপের সুন্দর সুন্দর ব্যাগসও পেয়ে যাবে। তোমাদের বলছিলাম না, একটা শাড়ির কোয়ালিটি 550। এই দেখো, এই শাড়িগুলো 650 550 পাবে, বাট একটু না মিক্স আছে, মানে পরলে না কিনা একটু যেন আজব হয়ে থাকে। কোয়ালিটি ভালো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখে খুব সুন্দর লাগে বলে নিয়ে নিয়েছিলাম, তারপর বাড়ি গিয়ে দেখছি না কোয়ালিটি অতটা ভালো না। আমরা কালকে বাড়ি যাচ্ছি, মানে কালকে আমাদের ট্রেন, তো কালকে যাওয়ার আগে সদ্য সবকিছু ভাই নিয়ে যাবে। ভাই কত কেজি? এই সামনে। হ্যাঁ, তাও তো 3-4 কিলো তো হবে। 3-4 কিলো বলে 5-7 কিলো নিয়ে যায়। অমিত অলরেডি বলে রেখেছে আমার জন্য কিন্তু
ভাজা আনতে ভুলিস না, নরম নরম আমি খাওয়া হয়েছি। হ্যাঁ হ্যাঁ, সবার জন্য নিয়ে আসবো। সব জায়গায় ঘুরিয়ে আমার মনে হচ্ছে যে ফার্স্ট দোকান যেখানে গেছিলাম সেটাই বেস্ট, যেখান থেকে বিদিশার শাড়িটা নেওয়া হলো। তারপর এত ঘুরলাম আর কিছু পছন্দ হলো না, ওই দোকানটা আবার যাচ্ছি আমরা। কি বলছিস? সত্যি এত দোকান গেলাম, ওটাই বেস্ট লেগেছে না রে? ওখানে একবার মন লেগে গেছে, তারপরে কিছু ভালো লাগছে না। আমরা এখান থেকে ক্রস করছিলাম তো ঠিক তখনই বাজে হচ্ছিল 7:05, আর 7টায় বলেছিল আরতি হবে। এসে দেখছি খুব সুন্দর করে আরতি হচ্ছে, তো সবাই গিয়ে আরতিতে ওখানে মানে আরতির সময় দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল। অ্যান্ড ঘুরে ফিরে আমরা আবার সেম দোকানে চলে এসেছি। এসে এটাই আমার পছন্দ হয়েছিল আর এটাই এসে আমি নিয়ে নিলাম, এটা খুব পছন্দ হয়েছে। এটা ব্যাক করে দাও, ভালো লাগবে মা? সত্যি বলছো? আচ্ছা আচ্ছা, একটা কথা বলে দিচ্ছি, এরা কিন্তু অনলাইনেও ডেলিভারি করে। তো তোমাদের যদি কোনো শাড়ি পছন্দ হয় তো স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে করতে পারো, আর ওরা কিন্তু বাড়ি মানে তোমাদের ডেলিভারি করে দেবে, মানে কলকাতায় থাকো কি যেখানেই থাকো অল ওভার ইন্ডিয়া করে দেবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে দিনের বেলায় তোমরা এখানে মেসেজ করতে পারো, উনি রিপ্লাই করে দেবে, ঠিক আছে? সব হয়ে গেছে নেওয়া, এখন আমরা সমুদ্রের পাড়ে গিয়ে বসবো। বাট হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে, জানি না যদি বৃষ্টিটা বেড়ে যায় তাহলে যেতে পারবো। এই ভাই এখানে বসেছিল, হট করে পেছন থেকে গাটারটা খুলে পড়ে গেছে। যা নেমে নিয়ে আয়। না না আমাকে ওখানে গিয়ে গাটার আনতে হবে এখন? না না আমি কিনে দেবো। আর কিরম ভাবে বসে মা, দেখো এখান থেকে নাকি পেছন দিয়ে গাটার পড়ে যায়। আরে মা একটু হাত পা ধরে পায়ে ব্যথা হয়েছে, ঠিক আছে বসো। দেখে নাও এখানে মা আর ভাই ঝগড়া করছে। ভাই বলছে চলো আমরা ওখানে গিয়ে চা খাই, মা বলছে আমার পা দিচ্ছে না। আমি যেতে পারছি না, তো একদিনও তো যাচ্ছ না, চলো একটু হাওয়া খাবা না? পায়ে ব্যথা করছে। হাত ধরে ধরে দিয়েছি মা। পায়ে ব্যথা, হাত ধরে কি হবে? প্রেসার পাবা, প্রেসার। ভাই গিয়ে নিয়ে এসছে মার জন্য। কি আইসক্রিম নিচ্ছি এটা? ম্যাঙ্গো আইসক্রিম। ম্যাঙ্গো? ম্যাঙ্গো দেখলে ভাবলে আমার মা এখন হোটেল চলে যাচ্ছে আর আমি আর ভাই এখন চাউমিন খেতে যাচ্ছি। বাদ বাকি আমাদের ভাই বোনেরও একটু শপিংয়ে বেরিয়েছে আশেপাশে, কোথায় কোথায় আমি যত জানি না, সবাই এর মধ্যেই মানে এই মেলার মধ্যেই আমরা ঘুরতে থাকি। ভাই খেয়ে নি চল কাকার চাউমিন, এটাই আমাদের বিকেলবেলার এভরিডে খাওয়া। যারা কিনা জানো না একদম দেখে নাও, এখানে হচ্ছিল বেলাভূমি, ঠিক তার সামনে থেকে নেমে আসলেই হচ্ছিল কাকার দোকান। ভাই আমরা কত ছোটবেলা থেকে খাই বলতো? তখন কাকার দোকান সামনে ছিল। হ্যাঁ একদম সামনে ছিল তখন। হাই হ্যালো, কাকা চাউমিনের দোকানের সামনে দেখো কতজনের সাথে দেখা হয়ে গেছে। খুব নার্ভাস হয়ে গেছো? না আমি এক্সাইটেড হয়ে গেছি, এক্সাইটেড হয়ে গেছে, ভাবতে পারছি না তোমার সাথে পুরীতে এসে দেখা হয়ে যাবে। ভাবো পুরীতে এসে দেখা হয়ে গেল। তাই তো কোথায় থাকো? আমি হুগলিতে থাকি। এসে গেছে আমাদের চাউমিন, ভাই খাওয়াও স্টার্ট করে দিয়েছে। চাউমিনের দোকানটা যবে দিয়ে আমরা এসে খাই, যেহেতু লঙ্কা চলে এসছে। হ্যাঁ অল্প একটু সস, অল্প ব্যাস ব্যাস। চাউমিনের দোকানটা যবে দিয়ে আমরা খাই, তাহলে ডিমান্ড দিদিভাইকে করে দিবে, যবে ইনকাম করা শুরু করেছে আমরা সবাই মিলে ডিমান্ড দিদিকে সেটাই করেছি যে যতদিন তুই ইনকাম করবি আমাদের শুধু চাউমিনটা খাওয়াবি। হ্যাঁ কারণ আমার আর ওদের মধ্যে একটু এজ ডিফারেন্স আছে, মানে এখন হচ্ছে আমি ওদের চাউমিন স্পন্সর। আবার কোনো কোনো সময় যদি ও মিস করে যায়, পুরী আসা হয় না ওর, তখন আমরা ভাবি বাবা চাউমিনটা আগে দেবে। এখন আমরা খেয়ে নিই। এখন আমি আর ভাই একটু মেলার মধ্যে যাব, ম্যাঙ্গোর জন্য দেখি কিছু টয় বল যা যা মানে ভালো লাগবে সেগুলো ম্যাঙ্গোর জন্য কেনা হবে। ওরা সব কোথায়, সব আজকে হারিয়ে গেল। সামনে গেছে, ওই সামনে তো 1 ঘন্টা আগে গেছে, এবার তুই ফোন করে দে। কল করব। এই দেখো মা এখানেই বসেছিল, এখন বলছে চল আমু তাহলে তোদের সাথে যাই। ভাই আবার ওইদিকে গেছে, আমি আর মা ম্যাঙ্গোর জন্য এখন গিফট কিনতে যাব। কি না যাবো তো বল নিয়ে নেবো। ও তো 1 সেকেন্ডে ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ সেটাও সত্যি কথা। আগে আমরা টিয়া পাখি নিয়ে গেছিলাম, এইটা দেখো এইটা নিয়ে গেছিলাম। তার ইয়েটা মাথা না লেজ একটা বার করে দিয়েছিল। এই দেখো এখানে এই বলগুলো আছে, আমি সেটা ভাবছি যেটা চিবিয়ে আবার খেয়ে না ফেলে, এই ভয়টা পাচ্ছি। দেখতে তো ভালো লাগছে, এগুলো কিরকম জাম্প করবে পিং পং বলের মতন। আগেবার এটা নিয়ে গেছিলাম, এটা ওর খুব পছন্দ, ভাবছি অন্য কালার নিতে পারি, ব্লু নিতে পারি। কোনটা নেবো বলো? ভালো লাগছিল, দেখতে ভালো লাগছে, তুমি বলো। আমার মনে হচ্ছে ওইটা ঠিক হবে না, তাই আমি এই অরেঞ্জ বলটা নিয়ে নিচ্ছি। এখানে পরপর অনেক দোকান আছে, থালা বাসনের দোকান, ব্যাগ, খেলনা বাটি সব এখানে পাওয়া যায়। এটাও আমাদের একটা পেটের দোকান, যেখান থেকে মা প্রত্যেকবার বাসন নেয়, নিয়ে তারপর কি করে সেটা আমি জানি না, আমি সেই বাসনগুলো দেখতে তো পাই না। প্রত্যেকবার থালা যাবে, বাটি যাবে আর হাড়ি যাবে, তারপর সেই থালা বাটি আর হাড়িটা কোথায় যায় আমি ভাবি। কি করবা বলে এবার হাড়ি নেই। মাও জানে যে আমি এমনি নিই প্রত্যেকবার। দেখে আমরা হাড়ি দেখছি, আরে নিয়ে যাই, তাহলে কেউ না কেউ চাই আবার দিও। বাহ ভালো ভাই, এটা ভালো লজিক বার করেছো। 180 টাকা আর এটা 250, কেন এটা একটু ভারী আছে বলে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এগুলো। এই দেখো এরকম টাইপের ব্যাগও পেয়ে যাবে, এগুলো 150, 200, 300 এরকম টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসের মধ্যে পাওয়া যায়।
এখানে একটা দোকানে আবার এটা পেয়েছি, এটা সব দোকানে অ্যাভেলেবেল আছে, তো ভাবছি এবার একটা নিয়ে নিই। কত আশা করে আমি কিনে একটু মাথায় বেঁধেছিলাম, তা পড়ে গেল। এখন আর মাথায় বাঁধবে না, এগুলো কলকাতায় নিয়ে গিয়ে তারপর ইউজ করবো। এগুলো 30 টাকা করে নিচ্ছে। এখানে আরো সুন্দর সুন্দর কানের দুল সব কিছু এরকম পাওয়া যাচ্ছে, দেখে নি যদি কিছু পছন্দ হয়। আমার এইটা বেশ ভালো লাগলো, তো ভাবছি এটা হাতের ব্রেসলেট, হ্যাঁ, তো ভাবছি এটা আমার জন্য একটা নিয়ে নিই, বিদিশার জন্য একটা নিয়ে নিই। ভালো লাগবে না আমার হাতে পড়লে? পড়লে ইয়ে, হ্যাঁ এখন পড়বো না, সব কলকাতায় গিয়ে। আমার মনে হচ্ছে দেখতে ভালো লাগবে বেশ। এখানে এই ব্যাগের দোকানটা বেশ ভালো লাগছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, তো ভাবছি কাকিমার জন্য এরম টাইপের ব্যাগ নিয়ে নিই, ঘুরতে গেলে তাহলে সব একবারে ধরে যাবে। না আমার ঠাকুরের ইয়েওয়ালা নেবো না, মানে এমনি ডিজাইন টাইপের নেবো। এই দেখো এইগুলো খুব সুন্দর লাগছে, ম্যাঙ্গো খেলতে পারবে, তোমার ম্যাঙ্গোর খেলা হয়ে গেলে আমি বাউন্ডারি রাখতে পারবো। কিরম মনে হচ্ছে বলো, তোমার ঝুলন খেলতাম না, কি ঝুলন করে দিতে না, পুরো ওরকম লাগছে। মান নাকি সবসময় গরম লাগে, তো বলছি এরকম একটা পাখা সবসময় ব্যাগে ভালো হয়, আবার এটাতে চার্জার দিয়ে চার্জও করতে পারবে। আমি ওইটা নিচ্ছি। মাকে ওখানে গিয়ে কতবার আমি আর ভাই বললাম, মা শাড়ি নাও শাড়ি নাও শাড়ি নাও, তখন তিনি শাড়ি নিল না। আমি এবার যদি তুমি পাখা নাও তাহলে পাখাটা কিন্তু আমিই দেবো, বুঝছো? হ্যাঁ আমার মা বলছে তোমার থেকে মাকে ইয়ং লাগছে বেশি। হ্যাঁ সত্যি মা ইয়াং আমার, শুনেছো? তাহলে একটু পায়ের ব্যথাটা একটু শক্ত করে একটু ঘুরতে বেরোও তাহলে। আজকে এখানে এসে তো এখানে ঘুরছি আমরা, কতজনের সাথে দেখা হচ্ছে, সবাই শপিং এ বেরিয়েছে একই টাইমে। ওর নাম কি? ওর নাম রুয়ানসি। ও আচ্ছা, হ্যালো হাই করে দাও। হ্যালো ভাবছে ও, হাসছে কি সুন্দর করে। এখানে এখন অনেক টাইপের ব্যাগ আছে, এটা ভালো লাগছে। কাকিমার জন্য একটা ব্যাগ নেবো, যেটা অনেক সময় ঘুরতে গেলে সব জিনিসপত্র যাতে এর মধ্যে ঢুকাতে পারে। না জগন্নাথ ঠাকুরের না, এমনি এরকম ডিজাইনের মধ্যে। কি আছে বলছি দিদি, একটুখানি টুকটাক জিনিস নিয়ে একটা সাইডে নিয়ে একটু বেরোতে পারবে। কালারটা ভালো লাগে, আরো কয়েকটা কালার আছে, একটু দেখে নিচ্ছি, বাট এটা আমার বেশ ভালো লাগে। দেখলে এটা সুন্দর, এটা দেখো, এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে। এত নিতে পারবে না, একটু ছোটর মধ্যে, বাট একটু জিনিসপত্র ধরবে এরকম। এই দেখে নাও না, এখানে আবার অনেক কটা কালার আছে, এইগুলো কালার আছে। এইগুলো না এইগুলো না, উনি ওইগুলো নেবেন, এইগুলোই নেবে। এই পেছনে কালারগুলো কি কিছু ভালো লাগছে? এই কালারটা কালার আছে, এটা আছে, এটাও আছে। আমার তো এটা বেশি ভালো লাগছে, এটা একটু এটা বেশি ভালো লাগে। এটা কলমকারি টাইপের প্রিন্ট আছে, এটা ভালো লাগছে, তাহলে এটা দিয়ে দাও, এটাই ভালো লাগছে। এইটা আমার খুব পছন্দ হয়েছে বিদিশার জন্য। বিদিশা ইউজুয়ালি এরকম শাড়ি এথনিক ওয়্যার পরে, তো আমার মনে হয় ও যদি তার সাথে এইটা নেয় বেশ ভালো লাগবে দেখতে, তো আমি এইটাও নিয়ে নিচ্ছি ওর জন্য। একটুখানি কালারও দেখে নিচ্ছি কোনটা বেশি ভালো লাগে। ওই সেম ব্যাগটার অনেকগুলো কালারও ছিল, বাট আমার মনে হয় গোল্ডেনটা নিলে অনেক কিছুর সাথেই ও পরতে পারবে, মাল্টি কালারও ছিল। সবার জন্য একটুখানি টুকটাক টুকটাক সব নেওয়া হয়ে গেছে। আমি ওখানে কয়টা জিনিস নিচ্ছিলাম, মা আবার এইদিকে চলে এসেছে। আমাদের আধা গ্যাং আবার নাকি চাউমিনের দোকানে গেছে, মানে কাকার কাছে চাউমিন খেতে গেছে, তো আমি আর মা যাচ্ছি ওদের কাছে। ওই তো দেখতে পেয়েছি, ছোট দেখতে পাচ্ছ? একে দেখতে পাওনি, এই তো ছোট। দেখে নাও সব এখানে চলে এসছে চাউমিন খেতে। জুই, ছোট, সুমন, রাজা, বেশো, বাদ বাকি সবাই কোথায়? এখনো চলছে দেখি। ভালো লাগছে তো, সত্যি সুন্দর হয়েছে। মেশোকে বলছে কি, মেশো পুদিনা হবে নাকি? কি বললে? আমরা প্রত্যেকদিন পুদিনা সোডা খাই সব ভাই বোনেরা আর মেশো মিলে। মা তুমি খাবে নাকি? হ্যাঁ ভালো, ট্রাই করে দেখো। ছোট ট্রাই করেছে কালকে, হ্যাঁ হেভি হয়েছে। চলো না ট্রাই তো করো আজকে তাহলে সবাই মিলে। সবাই এখন চলে এসছে এখানে, বাবা ওখানে মেশো। আমাদের দারুণ দারুণ ছবি তুলে দিয়েছে বাবা, তুলে দিয়েছে ভালো ফটো। বাবা ফটো তুলতে আজকাল খুব ভালো লাগে, শুধু মাকে একটু ফটো তুলে দিচ্ছে না। মা এরকম কেন করছে কে জানে, এটা তো খুব খারাপ। কি বলছো বাবা? বলছি আমি যাচ্ছিলাম, আমি আর মনটাতে খেতে যাচ্ছি। সোডা খেতে যাচ্ছি, আমরা সবাই যাবো, ওই জন্য দেখা হয়ে গেছে। চল সোডা খেতে যাবো। এসে গেছি আমরা দাদার এখানে, এখন রেডি করছি আমাদের সোডা। সবাই আগে খেয়ে নিয়েছে, এবার সুমনের হচ্ছিল ফার্স্ট টাইম আর মার হচ্ছিল ফার্স্ট টাইম। তাড়াতাড়ি খেতে হবে, খা। এই দেখো ভাইরাও চলে এসেছে, রাজে চলে এসেছে। কেমন লাগলো? ভালোই খেতে। ভালো বল, আমি সেটাই বলি। তাড়াতাড়ি খেতে হবে, তাড়াতাড়ি খেতে হবে। আমি খাই না, আমি বানাই এগুলো আমার ইভেন্টে। সেটা ঠিক আছে, এখানে তো খাসনি। কেমন? এখানে টেস্ট আলাদা। খাই না, আমি ইভেন্টে বানাই। নাকের মধ্যে এখন আমাদের টিম ডিভাইড হয়ে গেছে, পুদিনা ভালো, জলজিরা ভালো নাকি লেমনটা ভালো। আমিও পুদিনা। ভাইও কি নিয়েছে? লেমনটা নিয়েছিস? পুদিনা, আমার পুদিনাটা ভালো। ও হচ্ছে জলজিরা। দাদাকে বাই বাই বলে দিলাম, কারণ এভরিডে দাদার কাছে আসতাম খেতে, আর বললো যে তাড়াতাড়ি আবার এসো তোমরা, এরকম ভাবে আমরা সব বন্ধু পাতিয়ে যাই।
ওই একই জায়গায় বারবার বারবার যেতেই থাকি। 2000 সাল বাদে আমি আসবো এই মন্দিরটা খুলতে। কে হয়েছে? আমি চাবি কিনেছে মন্দিরে। হ্যাঁ সত্যি। এটা জগন্নাথ টেম্পল থেকে চাবিটা দিয়েছে আমাকে। হ্যাঁ আমি জানি। 2000 সাল বাদে। আর আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।